একবার ভাবুন তো, এমন একজন মানুষ যিনি নিজের শরীরে ইচ্ছাকৃতভাবে সাপের বিষ ঢুকিয়েছেন, তাও 1-2 বার নয়, প্রায় 600 বার। আর সাপের কামড় স্বেচ্ছায় খেয়েছেন প্রায় 200 বার। শুনতে পাগলামি মনে হলেও এই সাহসিকতা থেকেই বিজ্ঞানীরা পেয়ে গেছেন এক বিপ্লবী আবিষ্কারের চাবিকাঠি। এই ব্যক্তির নাম টিম ফ্রিড, যুক্তরাষ্ট্রের এক সাহসী নাগরিক, যিনি নিজেই নিজেকে বানিয়েছেন সাপের বিষের বিরুদ্ধে মানব ঢাল। তার রক্তে তৈরি হওয়া অ্যান্টিবডি ব্যবহার করে বিজ্ঞানীরা এখন তৈরি করছেন এক সর্বাধুনিক অ্যান্টিভেনম, যা পরীক্ষামূলকভাবে ইঁদুরের উপর প্রয়োগ করে দেখা গেছে প্রায় 19টি ভয়ঙ্কর বিষধর সাপের বিষকে রুখে দিতে পারে। এদের মধ্যে রয়েছে কিং কোবরার মতো প্রাণঘাতী সাপও। এই নতুন প্রতিষেধকটি শুধু একটি নয়, বরং 3টি শক্তির সংমিশ্রণ। 1, টিমের শরীর থেকে নেয়া 2টি বিশেষ অ্যান্টিবডি। 2, আরেকটি বিদ্যমান ওষুধ ভারেসগ্লাডিব। বিজ্ঞানীরা বলছেন, আগে যেসব অ্যান্টিভেনম বানানো হতো তা নির্দিষ্ট সাপের জন্যই কাজ করত এবং তা তৈরি হতো প্রাণীর রক্ত থেকে। কিন্তু টিম ফ্রিডের শরীরই যেন হয়ে উঠছে এক চলন্ত ল্যাবরেটরি, যার প্রতিরোধ ক্ষমতা থেকে পাওয়া অ্যান্টিবডি 300রও বেশি প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে লড়তে পারে। তবে বিজ্ঞানীরা সবাইকে সতর্ক করেছেন, টিম যা করেছেন সেটা ছিল এক ব্যতিক্রমী সাহসিকতা, কিন্তু খুবই বিপজ্জনক। এখন আমাদের হাতে তার প্রয়োজনীয় অণুগুলো আছে, তাই ভবিষ্যতে আর কাউকে নিজের জীবন ঝুঁকিতে ফেলে এমন কিছু করতে হবে না। মাসুদ হাসান, বাংলা টিভি।